বেঠিন যাত্রে বলা হইতা ইকান হুনিয়া খালাই ডাইলর জুইত করিও না মরবা বুঝতে কইবা যে টাইম হইয়া যাইতরা এই খালাই ডাইল বাজারও বিখাবো বুঝতে হয় রিনা বাবিয়া দিছে বা সারা ওয়ার্ল্ডে বাইলেছে রিনা এখনো খাম বাড়াইয়া বল সম্মানিত হাজির আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়াই আল্লাহর হাবিবে ফরমাইল আমি জমিনের মধ্যে নারী জাতরে ভালোবাই কোন কারণে বলে নারী জাত হইল আমার মায়ের জাত এর কারণে আমি রাসূলুল্লাহ জমিন ভালোবাই ও মা বইন হল দুনিয়ার জমিনে তোমাদের কোনো সম্মান ছিল না দুনিয়ার জমিনে কোনো ইজ্জত ছিল না পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জাইন জমিনের মধ্যে তোমাদের সম্মানী বানাইছো ইজ্জতি বানাইছো এই আর কেউ নাই রে দু জানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন ও নারী সমাজের ইজ্জতি বানাইছো সুবহানাল্লাহ আমার বুজুর্গান নবীজি মিসওয়াক করেন এর কারণে নবীজি জীবনের শেষ সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে নবীজির মাথা মুবারক আসলো আল্লাহর হাবিবে মিসওয়াক করেন মিসওয়াক করার পরে রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা আমার যদি কোনো উম্মতে জমিনের মধ্যে মিসওয়াক করিয়া ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়ে বন্দায় জ্বর রাখাত নামাজ পড়িবা আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতর সবদান করবা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ এটা হইল নবীর সুন্নাত এক রাকাত জমিনে নামাজ পড়বাই মিসওয়াক করিয়া ওযু করিয়া নামাজ পড়িলাও আল্লাহ 70 রাকাত নামাজের সবদান করবা যে বন্দায় জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করবাই লাভ হইব রে ভাই তোমার পেটের মধ্যে বুকায় না পেটের মধ্যে ক্ষুধা নাই তুমি দাইমি মিসওয়াক ব্যবহার করিয়া যাও আল্লাহ তোমার পেটের ক্ষুধা আল্লাহ বাড়াই দিবা সুবহানাল্লাহ মিসওয়াক করলে পেটের বুক বাড়ি যায় খানো যাওয়া লাগবো মেডিসিনের ডাক্তার কোনো ডাক্তারের দ্বারা না মেডিসিনের ডাক্তারের দ্বারা যাইবাই 600 টাকা ভিজিট দিবাই দেওয়া লাগে না 600-800 টাকা দিবাই সর্বপ্রথম যাইন লেখিবা যেটা এটার নাম হইল বেস্টোজাইম সিরাপ দিবা ইলিক্সার নিওগেডিন সিরাপ দিবা খাইবার আগে 2 চামচ খাইবা খালি কইব বাত বুঝতে পারছেন এটা কোনটা লাগতো না মিসওয়াক দাইমি ব্যবহার করিয়া যাও আমল করিয়া দেখো ইনশাআল্লাহ আল্লাহ তোমার পেটের বুক বাড়াই দিবা সুবহানাল্লাহ আরেকটা ফজিলত হইল বান্দা জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করবাই যদি তোমার দাঁতর গুড়ি দুর্বল হয়ে যায় এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার দাঁতর গুড়ির শক্ত বানাই দিবা সুবহানাল্লাহ আরেকটা ফজিলত হইল বন্দা তোমার মুখের মধ্যে দুর্গন্ধ বাইর হয় এমন দুর্গন্ধ তোমার বিবি পর্যন্ত তোমার দ্বারা গল্প করতে নাই বন্দা জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করিয়া যাও এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধরে সরাই দিবা সুবহানাল্লাহ এটা হইল নবীর সুন্নাত এর জন্য আমার বাবা একটা সুন্নতের উপর আমল করিয়া যাও আল্লাহ তোমার নামে আমল 100 শহীদগণের সবদান করবা সুবহানাল্লাহ আমরা জমিনের মধ্যে আছি এই জমিনও আমরা স্থায়ী নাই রে এই জমিনের মধ্যে হইলাম আমরা অস্থায়ী প্রত্যেক আমরা অস্থায়ী আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মউতের সাথে গ্রহণ করতে লাগবে মরা লাগবো না নি আমরা খে মরতাম না হাত কান তুলা আমার কুয়া মাশাআল্লাহ বাবাজি আল্লাহ হায়াত ধন্যবাদ দিলাম সারা চান্দা তুলিয়া বাঁচাইও আসলে 200 পড়ে গেছে সারা মরা লাগবো না ও তাই যদি আতিকান তুলিতা নাতে আপনার আর গুমর নিশানি হল্লো না মাত্র না এটা হইল গুমর অ্যান্টিবায়োটিক আবু মানু আইত্রা মাশাআল্লাহ অসুবিধা হল না তো আবু তো আমি ওয়াজ আরম্ভ করছি না এটা তো সফটওয়্যার বুঝতে পারছি
ইটা সফটওয়্যার রয়েছে আবু আয়াতে করি মাঝে তা তিলাও করছে ইটা বাদে তোলা তোলা আগে দিয়ে আগ আবু মানুষ আইবার তোলা দুরুশরী বড় আল্লাহুম্মা সাল্লাম বারিয়ান। সম্মানিত জওয়ান ভাই হল, মা বাবা হইলে আওলাদের জন্য দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা। পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে ঘুরাই দিতা না। কওনা সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার বুজুর্গান, আমার নবী ফরমাইন 3 ধরনের মানুষ জমিনে আছে। 3 ধরনের মানুষের যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। নাম্বার 1 হইল দাওয়াতুল মাজলুম। যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মজলুমের দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার বাবা হল মজলুম কাহাকে বলে? অন্যায় ভাবে যদি কোনো মানুষরে জুলুম অত্যাচার করে, জানে জুলুম অত্যাচার করবা, এনর নাম হইল মজলুম। আর জাইন জুলুম অত্যাচার করবা, এনর নাম হইল জালিম। আল্লাহর হাবিবে ফরমাইন দাওয়াতুল মাজলুম। যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা অন্যায় ভাবে জমিন কোন মানুষরে জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দারে জুলুম অত্যাচার করবায়, বন্দায় জমিন টনে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ বন্দার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। 2 নম্বরে আমার নবী ফরমায় ওয়া দাওয়াতুল মুসাফির। যখন কোনো মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। 3 নম্বর আমার নবী ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে, সেই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। 3 নম্বরে মা বাবার দোয়া ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে, যদি মা বাবায় জমিন নেক দোয়া দিলেন জীবন উজাল হইব, আর যদি বদদোয়া দিলেন জীবন বরবাদ হয়ে যাইব। ইমাম জমখশরী রহমতুল্লাহ আলাইহি জাইন তাফসীরে কাশাফ আপনারা লিখিছেন, এনর নাম হইল ইমাম জমখশরী রহমতুল্লাহ আলাইহি। একবার ছোট্টবেলা একটা ফাকির বাচ্চা ধরিয়া ঠেঙ্গর মধ্যে সুতা বান্ধিছয়, ফাকির বাচ্চা দিয়ে খেলা খেলাইতেছয়। সামান্য ছাড়িয়া দেয়, সামান্য ছাড়িয়া দেয়, সামান্য যায়, আবার সুতার মধ্যে রশির মধ্যে টান মারুন, ফাকির বাচ্চাটা নিকটে আয়। এইভাবে দীর্ঘ সময় খেলাধুলা খেলায় হঠাৎ দেখা যায় ফাকির বাচ্চার একটা ঠেং আপনার ভাঙ্গি গেছে। ইমাম জমখশরী রহমতুল্লাহ আলাইহি ডরাইছয়, আমার মায় যদি দেখেন তাহলে জমিন মারবা। ইমাম জমখশরী রহমতুল্লাহ আলাইহি ফাকির বাচ্চাটা ছাড়িয়া দে, কিন্তু ঠেং ভাঙ্গার কারণে ফাকির বাচ্চা দূর হয়ে যাইতে পারে না, একটা দেওয়ালের উপর বসিয়া রয়েছে। ইমাম জমখশরী রহমতুল্লাহ আলাইহি মা জননী যেমনে দেখছয়, ও সময় আল্লাহর দরবারে দোয়া করছো না, আল্লাহ আমি জমখশরীর মায় তোমার দরবারে দোয়া করিয়া এই ফাকির বাচ্চার ঠেং যে মানুষে ভাঙ্গিছে, আমি তোমার দরবারে দোয়া করিয়া এই মানুষের একটা ঠেং রে আপনি বরবাদ করিলাম। ইমাম জমখশরী রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া মার দাঁড়ায়, ও মা তোমার জাদু জমখশরীর জীবন বরবাদ করে লইছে গো মা। ও বাবা জমখশরী কি হইল রে? বলে মা এই ফাকির বাচ্চার ঠেংটা আমি ভুলে ভাঙ্গি লইলাম, এমন একটা বদদোয়া দিলাই আমি জমখশরীর জীবনটা বরবাদ হয়ে যাইব। ও মা তোমার জাদুর জীবন বরবাদ, এখন আপনি জমিনের মধ্যে দোয়া করো। মায় দোয়া করছেন, কিন্তু কিতাবের মধ্যে নয়। ইমাম জমখশরী রহমতুল্লাহ আলাইহির মায় আগে যে দোয়া করছলা, এই দোয়ার কারণে সারা জীবনের জন্য একটা ঠেং আপনার বেখামায়া ছিল। এর নাম মা, এর নাম। ও যুবক সমাজ ভাইয়ান, যারার জমিন মা বাবা শুন, তোমার মধ্যে সৌভাগ্যবান মানুষ নাই। মার খেদমত করো, বাবার খেদমত করো, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার সম্মানী বানাইবা।
ইলা বহু জোয়ান আসল রে, জমিনের মধ্যে মা নাই, জমিনও বাবা নাই, ইলা আসল নানি বহু জোয়ান আসল। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। মা বাবা যদি তোমার উপরে জমিনের মধ্যে খুশ রাজি হয়ে যায়, মা বাবাই তোমার জন্য দোয়া করবা, আল্লাহ জমিনও 3টা পুরস্কার আল্লাহ দান করবা। কয়টা? নাম্বার 1 হইল মা বাবাই তোমার জন্য নেক দোয়া করবা। এই নেক দোয়া করার কারণে আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত আল্লাহ বাড়াইবা, তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা। 2 নম্বর হইল আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা। আর 3 নম্বর হইল রে আল্লাহ জমিনের মধ্যে তোমার সম্মানী বানাইবা। যাবাই যাইবাই মানুষে তোমার সম্মান জানাইবা, স্বাগতম জানাইবা, মানুষে জমিন মায়া করবা। কারণ কিতা? তোমার মা বাবার দোয়া রে, এই দোয়ার কারণে আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ তোমারে বাদশা বানাইবা। আমার নবী ফরমাইল, আমার উম্মত হল যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া না করার কারণে আল্লাহ রিজেকের বরকত উঠাইলাই। ইজা তারাকাদ দুআ আলিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। বহুত মা বাবা সই সারা রাত খান দিয়া চকুর পানিয়ে কমল বুড়িয়া যাইলা আসেন না, মাথো না। জানোর ডরে, ইজ্জতর ডরে মা বাবায় মুখ খুলিয়া মানুষের কাছে হইল, এলা প্রায় আছে। ইটা এক মাতো মিশা মাত নাই, প্রায় দিন। ও কয়েকদিন আগে গাড় মুরাতনে এক ভদ্র মহিলায় ফোন করে কইছেন, বাবা তোলা দোয়া করিও, আমার এক ছেলে ও পরিমাণ জুলুম অত্যাচার করে। কইছে মা দোয়া করো, আল্লাহ আপনার দোয়া আমার তো নেই, আপনার দোয়া কবুল করবা, আল্লাহ দিন ফিরাই দিবা। আর বহুত মা বাবা আসছেন আওলাদে বাদশার মতন জমিরও রাখছেন না। ও জোয়ান ভাই, যদি তোমার মা বাবা তোমার উপরে খুশ হয়ে যায়, আল্লাহ দুনিয়া আখেরাতে তোমার বাদশা বানাই দিবা। আর মা বাবা যদি নারাজ হয়ে যায়, তোমার নমাজ, রোজা, হজ, এবাদত, কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবা যদি বদলা দিলেন, দুনিয়া আখিরাতের জীবন বরবাদ হইব। কারণ মা বাবাই যদি জমিনের মধ্যে উফ শব্দ ব্যবহার করিলেন, জীবনটা বরবাদ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন সাহাবায়ে কেরাম লই এক জায়গার মধ্যে বসিয়া রইছে। ওই সময় দেখা যায় একজন বৃদ্ধা মহিলা যাইতেছে। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনে যেমনে দেখছেন দেখিয়া নবীজিয়ে বদন মোবারক তনে এইভাবে চাদর মোবারক জমিনের মধ্যে বিছাইছে। আর বিছাইয়া ফরমাইল, মা গো আমার নিকটে আও, আমার চাদরের মধ্যে সামান্য সময় আরাম করিয়া যাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নাই রে হায়, জীবনে বৃদ্ধা মহিলারে দেখলাম না। আল্লাহর হাবিবে নিজের বদন মোবারক তলে চাদর মোবারক কলি আদর যত্ন করে। সামান্য করে মহিলা সরিয়া যায়, বৃদ্ধা মহিলা সরিয়া যায়। সাহাবায়ে কেরামে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বৃদ্ধা মহিলা দেখলাম, জীবনে কোনোদিন দেখলাম না ইনকে। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম জানো না, এই না রাখেও নাই রে আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজির দুধমা, এনার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া। আমি হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করলাম। আমি রাসূলুল্লাহ আমার দুধ মার সঙ্গে জমিন বালা ব্যবহার করলাম। ও না ফরমান, যে বন্দায় মা বাবার জন্য না ফরমানি করবাই, তোমার জীবন সে দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হইব। আই 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে নিশ্চয় আপনারা দেখছো, একজন নাফরমান মদিনা শরীফের মধ্যে বাবার লই উমরা গেছে। বাবার গড় গড়ে বন্ধায় সিঁড়িলার সিঁড়ির নানে, হায় রে হায়, নবীজি রওজা শরীফের সামনে গত পরশুদিন কয়েকজনে আমার এই মোবাইলের মধ্যে পাঠাইছে, হুজুর এই বিয়াহের সামান্য আলোচনা করিও। আমার দেখিয়া বড় দুঃখ লাগলো রে, মসজিদে নববীর বাইরে বাবা
বাবার গড়গড়ের মধ্যে ধরছে, বাবারে মারিলেই তো। অনেক মানুষের চেষ্টা করেন ছুটাইতা, পরে প্রশাসনে এই আল্লাহর বন্দারে সরাই নিছয়। এত বড় নাফরমান আল্লাহর হাবিবের সামনে গিয়া তার বাবার সঙ্গে জমিন নাফরমানি করে। ও যুবক সমাজ ভাই, যদি তোমার মায় বদ্ধ দেওয়া লাগতো নাই, বাবাই বদ্ধ দেওয়া লাগতো নাই, যদি খালি উফ শব্দ ব্যবহার করিলাই, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করিলাই। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দিলাম। এর জন্য আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব একদিন আরাম করেন, স্বপ্নের মধ্যে দেখো জন্নতের মধ্যে খেয়ে যেন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত কতরা। নিকটে একজন দেখছেন, জিজ্ঞাসা করলেন, খেরে ইয়া রাসূলুল্লাহ, এই আর কেউ নাই? আপনার সাহাবী হযরতে হারিসা বিন নুমানে কোরআন তিলাওয়াত কতরা। সুবহানাল্লাহ। খেয়ে সহন দেখছই, এটা আপনার আমার খাব নাই, নবীজিয়ে দেখছই তান সাহাবী হযরত হারিসা বিন নুমানে বেহেশত কোরআন শরীফ তিলাওয়াত কতরা। হও না সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, দিলর খান দিয়ে শুনিয়া যাও রে, লাভ হইব। আল্লাহর হাবিবে পরে ডাক দিছিল, হারিসা বিন নুমান আমার সামনে আও। আল্লাহর হাবিবের সামনে আইছেন, রাসূলুল্লাহ ফরমাইল, হারিসা বিন নুমান, এখন আমারে উত্তর দেও, জমিনের মধ্যে কোন আমল তুমি করছো, আর কোন আমলের কারণে আল্লাহ তোমার দরজারে তো আল্লাহ বাড়াই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ভালো আমল নাই, আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি, আর বেশি বেশি করি আমার মা জননীর খেদমত করি, বৃদ্ধা মা জননী। ইয়া রাসূলুল্লাহ, আমার মার খেদমত করি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমায়, ও হারিসা বিন নুমান, তোমার মার খেদমত কিলা করো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মার খেদমত যাই, আমার মার দ্বার যাবার পরে আমার মায়ে কইন, ও হারিসা বিন নুমান, আল্লাহ তোমার গলার কণ্ঠ বড় ভালো দিছই, আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় ভালো দিছই। আমি মায়ে তোমার হইয়ার, আমি মার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ খান তেলাওয়াত করিলাম। সন্তান যখন বিদেশ পড়ার, জমিন পড়ার মধ্যে যাইলানি, নিজের সন্তান দিয়ে জমিনও স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে পড়িবা, মা বাবার সামনে যদি সুন্দর করে পড়ো, মা বাবা জমিনও খুশ হইয়া মা বাবার চোখো ভাই ভানিবার। সন্তান যখন ভালো রেজাল্ট করে, মায় মারে টেলিফোন করে কইবা, বনিন তোরে কইবা, কুটুমরে কইবা, আমার জাতীয় জমিনের মধ্যে রেজাল্টটা বড় ভালো করছে, ফার্স্ট প্রাইজ লই আইলো। কারণ মা বাবা জমিনের মধ্যে খুশ হয়। হযরতে হারিসা বিন নুমানের মায় হারিসা বিন নুমান জ্বালাইন, ও বাবা হারিসা বিন নুমান, তোমার গলার আওয়াজটা আল্লাহ বড় সুন্দর দিছো, আমি মায় হইয়া আমি মার সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ আমি জমিনে তেলাওয়াত করি, আমার মায়ে যখন আমার আওয়াজ শুনো, আল্লাহর কালাম কোরআন শরীফ শুনো, আমার মায়ে জমিনের মধ্যে জোর জোরাইয়া খান্দয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ে হাত তুলিয়া দোয়া করেন, আয় আল্লাহ, আমি হারিসা বিন নুমানের মায় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদু হারিসা বিন নুমান রে আপনি জান্নাতের মধ্যে হারিসা বানাইলাম। রাসূলুল্লাহ ফরমাইল, ও হারিসা বিন নুমান, তোমার সৌভাগ্য রে, তোমার মার দোয়া আল্লাহর দরবার কবুল। ইয়া রাসূলুল্লাহ, আমার মার দোয়া কবুল হইল কিরকম বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইল, ও হারিসা বিন নুমান, তোমার মায় দোয়া করছো, আমি রাসূলুল্লাহ খাবে দেখলাম আল্লাহর জান্নাতের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করাই। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাই, আল্লাহর হাবিবে ফরমায়, আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা যাই নইলা, বাবা হইলা জান্নাতের দরওয়াজা গুণের মধ্যে তো একটা দরওয়াজা। এমনি বেহেশত হইতায়নি, সারা জীবন নমাজ পড়িয়া কপাল ছিড়াইলাম, আর মা বাবা যদি নারাজ হইতে জন্নত যাওয়ার দূরের কথা, জন্নতর গ্রাণ হইতায় না। মাত বুঝাইতাম পারিয়ান?
মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, লাভ হইব। মা বাবার রূহ যদি আওলাদের উপরে খুশ হয়ে যায়, তোমার অভাব অনটন সমস্ত সরিয়ে যাইব, কারণ আল্লাহ বাদশার মতো চালাইব। ও যুবক সমাজ ভাইয়ান, আল্লাহর হাবিব ফরমায়, যদি আমার কোন উম্মতে তার মা বাবার মুখের মায়ের নজরে একবার চায়, আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল একটা মকবুল হজর সওয়াব আল্লাহ দান ফরমায়। যদি দুইবার কোনো মানুষে চায়, আল্লাহ বন্দার নামায় আমল দুইটা মকবুল নবল হজর সব দান করবা। যদি তিনবার কোনো মানুষে চায়, তিনটা দান করবা। রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই দুইবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখের মায়ের নজরে চায়, আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দা বান্দের নামায় আমল 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়াই, আল্লাহর হাবিবে ফরমায়, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। যদি তোমার মা বাবা মারা যায়, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। ফি কুল্লি জুমআতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। গুফিরা লাহু, বান্দা জিয়ারত করবাই, আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। ওয়া কুতিবা লাহু বাররা, আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে নেকি দান করবা। এর কারণে বহু নেক আওলাদ শুনে রে, শুক্রবারে বন্দা জুমার নামাজ পড়িয়া বাইরিয়া যায়, বন্দা বাড়িতে যায় না, দোকানের মধ্যে বন্দা যাইতা নাই, কোন প্রতিষ্ঠানের মধ্যে বন্দা যাইতা নাই। নেক আওলাদ যদি থাকে রে, মার কবর দ্বারো বাবার কবর দ্বারো যায়। সন্তান যখন মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়ে হাত তোলা মারে, ওই সময় আল্লাহর বন্দার জ্বর জড়াইয়া নয়নের জল বাইর হয়। আমার নবী ফরমায়, আওলাদর চকুর পানি নাক বরাবর আইবার আগে আল্লাহ রব্বুল আলামিনে তার মা বাবার হক আল্লাহ দুয়ারে কবল করে লাই। সন্তান মা বাবার দ্বারা যাইবাই, মার রে কবর দলে দেখো জাদুমণি, তুমি এই জমিনের মধ্যে আঙ্গারে কোন মসজিদ জুমার নামাজ পড়িয়া বাড়ি যাওয়ার আগে মারে জমিনের মধ্যে ইয়াদ করে রাইলে, বাবা আমি মারও খুশ হইল, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমারে সাহায্য করবা। আমার বুজুর্গগণ, যদি সন্তান মারা যায়, সন্তানের লগে মা বাবার মায়া আছে নানি। রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, বাবা বাজার যাইতে সময় গাড়ি থামাইবা, থামাইয়া জাদুর কবর চাইবা, বাবায় জমিন খান দিবা, ও জাদুমণি আমি বাবা এখন রানী বাড়ি বাজারে যাইয়ার রে, আল্লাহর হুকুম হইছে, বাবা তুইয়া তুলিয়া তুলে চলিয়া গেল। ও বাবা, আমি বাবা তোমার জন্য দোয়া করি, আর আল্লাহ তোমারে আল্লাহ মায়া করবা। আমার মা বই নকল, যদি কোনো মানুষের মাসুম বাচ্চায়, মাসুম বেগুনা বাচ্চানি ফেরেশতা বাচ্চানি মারা যায়, তাহলে জমিন ওখান দিও না, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চাই তোর কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো লাহেরান লাগের আমার ভাই বিশিষ্ট সমাজসেবী অ্যাডভোকেট দাইয়ান হোসেন সাবাইছে, তাই আপনার সামনে বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবার আমার লগে দোয়া করবো। আমি দিনও গাড় মুরার ভাই আসলাম মাইকে দিকদারি দিছি, আবার আমি আরেক জায়গায় যাওয়া লাগে, আমার লগে দোয়া করবো। আমি লম্বা সময় আলোচনা করছি, বেজার হয়েছেন, কিছু কড়া ভাষায় মাতিছি, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাই সমান। মানুষ হিসাবে মাত্রতার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, আমরা ভুল তনে খালি না, যদি ভুল ত্রুটি হয়ে যায় অজানিত হিসাবে আল্লাহ হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। যদি আর অন্যদিন আবার ফলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মুখতাসারে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسة أطفئ بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমরা এই মাহফিল দিয়ে আপনি মওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরিয়াদ দেও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয় ফরেনা তামাম মুর্দে গান্ডে মাফ ফরিয়াদ দেও আয় আল্লাহ যে গুরু হায়াতে আসলে কায়দে তৈবাদান ফরমাও আয় আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি তামাম রে কবুল ফরমাও এই মাহফিল আয়োজন করতে তোমার যত বন্ধা বান্ধি হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আয় আল্লাহ আপনার বন্ধা বান্ধের দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য গান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা খারনাও কোন বালি সরর ঘাট একটাই আপনি মওলাই বুধবারে ছুটাই দেও অভাবী হলর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কইয়া বাইবে রবিবার তবে দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও রব্বুল আলামিন তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও আমরা অনেক মা নাই বাবা নাই আমরা কবরবাসিনী মায়ের বাবারে জন্য তোরা হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও যাদের মা বাবা জমিন আছে নেকাইতে তুই বাদান ফরমাও আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাউলার বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি করে বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনের করে দয়াল আল্লাহ তোমার বন্দাগণে আলিম জানিয়ে বড় ইজ্জত করলা সম্মান করলা তোমার বন্দা বান্দের দুনিয়া আখিরাত ওয়ালা সম্মান এখানে বানাও আয় আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করলাম কপিল বনে যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার টাইমের আগে জায়গাখানো হাজির করাইয়া তোমার বন্দা বান্দি হলোর সামনে কোরআন হাদিস তনে আলোচনা করার তৌফিক দান ফরমাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله বকুয়া আপনারা উঠাউঠি করবা না এর জন্য আমার বুজুর্গণ পৃথিবীর মধ্যে কোনো মানুষ তাই নাই রে যত প্রাণী আছে সমস্ত প্রাণী একদিন দুনিয়ার জমিন তলে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো নালি যে জমিনের মধ্যে আছি এই জমিন অস্থায়ী নাই রে এই জমিনেরও একদিন মরণ আছে কোনদিন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআ লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাগদিমুন আল্লাহ ফরমায় বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাগদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়ানি রে বর্তমানে যে দুনিয়ার মধ্যে আছি সেটার নাম হইল আলমে দুনিয়া বন্দা মারা যাইবাই কবর যাইবাই কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজখ কিয়ামতের পরে যে জীবন আমরা পাইম সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সুবহানাল্লাহ আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল
আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে নেক আমল করতাম, দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাইতাম, গুনার কাম তলে দূরে সরিয়া রইতাম। বন্দা জমিন গুনাহ করিও না, বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলাই, আর আল্লাহর দরবার যদি বন্দায় তওবা করে, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা। রব্বুল আলামিন ফরমায়, বন্দারে জমিনের মধ্যে যদি সরিষার দানা মতো জর্রা পরিমাণ নেকির কাম করিয়া যাও, বন্দা জমিন তলে বিদায় নিবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই, সেই ময়দানে আসরু আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকির আমি আল্লাহ বাইরে করিয়া দিব। সুবহানাল্লাহ। এই জমিনও যত দুনিয়ার জমিনও যত নেকি করবা মানুষে, ছোট বড় যত বালা কাম করবা, কিয়ামতের ময়দানে আল্লাহ দিয়া দিবা না মাত্রই না। ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বন্দা দুনিয়ার জমিন জর্রা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবা, এমন গুনাহ করা নাই তোমার মায় জানিল না, তোমার বাবায় জানিল না। তোরা বাড়াই দাও ভাই, অবস্থা বেহাল। বুধবার ইউনিট যাইতো না, কারণ ওয়াজর মেইন হইল মাই বুকুত বেদনা হয়ে যায়। বাদে বুধবাইছি আবো যাইতাম, হ্যাঁ আবো যাওয়া লাগবো, কারণ আমি তো ইবাদি দাওয়াত রাখাও যায় না। সব ওয়াজ আমার আইলা হান্দি শিলচরে দিব বুঝছি। তোর কারণে আপনারা বেজান বাদে কইবা যে নজরুল ইসলামর খায়দা বাড়ি গেছে। আসলে খায়দা না, আমার সেপ্টেম্বর অক্টোবরে ডায়েরি ভরপুর হয়ে গেছে। আগামীতে যদি হয়তো অগাস্ট যোগাযোগ করা লাগবে বুঝছি, কারণ আমার ভিতরে এইলা কোনো সামান নাই, অত বড় আলিমও নাই, কিন্তু আমার মা বাবার দোয়া, পীর মুর্শিদ উস্তাদ হল আপনার দোয়াই আল্লাহ সালা 2027 জানুয়ারি 3টা দাওয়াত তাওয়াক্কুল আল্লাহ রাখি যাইছি। ওই লোকান দরাই আর এর ভিতরে আল্লাহ আমার উনি বাঁচাইতে মানু ওলা উয়া হয়েছে মোল্লার দৌড়া যাইতে না, এখন দিয়া তৈরি বুঝেছ। এর কারণে ভাই এই এলাকা তার ওয়াজ নাই, যা ওয়াজ আছে আজ জাড়ি লিতে বুঝেছ, তাও করে দাও। আসলে তানেও দুষে লাভ নাই, গরুর ভিতরে তো সেটিং ঠিক করতে পারতাম। ইলা মাইকে ঠাস 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 বুঝেছে। এটা ইউটিউবত দেখেননি, আমার শিলচর আইলা কান্দি মাইক মানতে লাগলো, যত মজার মাইক জানে কই আঞ্জা বই বুঝে। সম্মানিত হাজিরিন, অসুবিধা হলনি? খার খার বুড়া লাগে রাত তুলো, বুড়ার মা তো নাই, ওয়াজ হইতো আমার মুরব্বী চাপ আছে, কইছে আর আইলে আইবে না আইলে নাই, চাচা আই মাপ পাইতা। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিন বন্দায় এমন গুনাহ করবাই, তোমার মায় জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানিল না, তোমার মেয়ে জানিল না, তোমার বিবিও জানিল না। বন্দা তুমি জমিন তুমিও বলিয়া গেলাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার গুনাহটা বাইর করিয়া দিবা। ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ বাইর করিয়া দিবা। এর কারণে আমার বাবা কয়, ও যুবক সমাজ ভাইয়া, দুনিয়ার জমিন যদি সামান্য ভুল বশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, জমিন দেরি করিও না, আল্লাহর দরবার লগে লগে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। বান্দা যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলাই, আর যদি আল্লাহর দরবারে খালিস নিয়তে দোয়া করিলাই, তওবা করে সারা জীবনের গুনাহ আল্লাহর জাতে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে নবীজির খেদমত হইয়া নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, খাইল রাইত আমি 3:30টার সময় কিতাব দেখলাম, কিতাবের নাম হইল দুররাতুল নাসিহিন। দুররাতুল নাসিহিন কিতাবের মধ্যে দেখলাম হযরতে জিবরিল আমিন আইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে মরার 1 বছর আগে তওবা করলে আল্লাহ কবুল করে লইবা। নবীজি ফরমাইল, না রে,
আবার জিবরিল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছেন আপনার উম্মতে মরণের 1 মাস আগে যদি তওবা করিলাই আল্লাহ আপনার উম্মতের গুনাহে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান কিলা এর মানে ফরমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আপনার উম্মতে জমিনের মধ্যে যদি মরণের 1 ঘন্টা আগে আল্লাহর বান্দায় তওবা করে আল্লাহ বান্দার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ অনেক ঘন্টা নাই রে মরণের আগে যদি বন্দায় জমিনের মধ্যে হুশে বুদ্ধে বন্দায় তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একজন ব্যক্তির মরণের সময় সামনে উপস্থিত হইছে তওবা করার বন্দায় তওবা করার জবান দিয়ে উচ্চারণ করতে পারে না, খালি চোখ করে চাইছে বন্দার 10টা চক্ষু বাইর জোরে জোরে জল বাইর হইছে। আল্লাহর হাবিবে মুস্কি হাসি দিয়ে দিলাইছ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসি দিলাই আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম জানো না এই বন্দার জবান বন্ধ হয়ে গেছে রে, বন্দায় জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব হইছে না। বন্দায় দিলে দিলে আল্লাহর দরবারে তওবা করছে, এই তওবা দেখিয়া ফেরেশতা বলে আসিছেন সুবহানাল্লাহ। আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইছে। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি যখন তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করো তাওবাতান নাসুহা মন্দারে জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ বান্দায় যখন জমিনের মধ্যে তওবা করে একবারে জমিন নিষ্পাপ হয়ে যায় আর কোনো গুনাহ থাকে না। এর জন্য জওয়ান ভাইয়েন্ডে আমার জুড়াতে অনুরোধ হইল জমিনের মধ্যে সদা সর্বদা তওবা করো। বান্দায় জমিন তওবা করমাই তওবা করার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবা। বন্দায় জমিন তওবা করব, তওবা করার কারণে আল্লাহ বন্দার সম্মান আল্লাহ বাড়াই দে। তওবা করার কারণে আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাড়াই দিবা। কোন কারণে বন্দায় জমিন নামাজ ছাড়তো নাই, গুনার কাম বন্দায় জমিন করতো নাই, মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাইব, এতিমরে মায়া করব, মিসকিনলে মায়া করব। ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দনু জানোর জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। নবীজি তওবা করতেন, নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনের মধ্যে তওবা করতে একবার নাই দুইবার নাই। হাদিসে বর্ণিত আমার নবী ফরমায় ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার নবী ফরমায় আমার উম্মত ও দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ বেশি বেশি করি আল্লাহর দরবারে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহ আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তওবা করি ফিল ইয়াউমি মিআতা মাররা একবার নাই দুইবার নাই। আমি রাসূলুল্লাহ রোজানা 100 মরতবা আল্লাহর দরবারে তওবা করিয়া থাকি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী হইলা মাসুম বেগুনা কোনো গুনাহ নাই নাউজুবিল্লাহ। নবী হইলা মাসুম এর বাদেও নবীজি রোজানা 100 মরতবা আল্লাহর দরবারে তওবা করতা। ও নবীর উম্মত আমরা যদি বন্দায় জমিনের মধ্যে তওবা করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। আমার বুজুর্গান বন্দায় তওবা করব, যে বন্দায় জমিন তওবা করব বন্দায় জমিন নামাজ ছাড়তা নাই, তাহাজ্জুদের নামাজ বন্দায় জমিন পড়বা, সালাতুত তাসবিহ নামাজ পড়িবা, ইশা কর নামাজ বন্দায় জমিন পড়বা। আমার বুজুর্গন জমিন তওবা করিয়া খান্দিও রে, খান্দন ছাড়া আল্লাহরে রাজি করার কোনো উপায় নাই। একমাত্র বন্দায় যত বেশি খান্দিতে পারবায় আল্লাহ তত বেশি আপনার উপরে খুশ রাজি হইবা সুবহানাল্লাহ।
আমার বুজুর্গ আমার নবী ফরমাইল মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও কান্দে, বন্দার চকুর পানি জমিনও বাইর হয়। হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটা চকুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার বাবা হল এমনি জমিনে কোনো মানুষে কান্দে না, কয়েকটা কারণে জমিনের মধ্যে মানুষে কান্দে। যদি মানুষ জমিনে বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্ধায় জমিনের মধ্যে কান্দইল না, মারাত্মক ধরনের যদি বেমার হয়ে যায়, ক্যান্সারে আক্রান্ত কোনো মানুষ থাকো, আল্লাহর বন্দায় জমিনও খান্দিবা। ও বাবা হল জমিনও খান্দিও না, জমিনও সবর করিও। বেমার হইল নিয়ামত, শিফা হইল নিয়ামত। আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিব দিলাও। সারাই আমি বন্দায় জমিনও বেমার ফেললে খানলইল, কারণ শিলচর গঙ্গুর হসপিটাল নাই, ক্যান্সার হসপিটাল, ডক্টর রবিকাল নাই। তোমারে বাড়ির মধ্যে রিলিজ দিলাইবা, সন্তানাদিরে কইতা নাই, আত্মীয় স্বজন রে ডাকতে নিয়ে কইবা এই ব্যক্তিরে লইয়া যাও রে। বন্দায় যে জিনিস চাইব বন্দারে খাবাইও সময় কিন্তু নাই। এলা বহু মানুষ আসেন না, ডাক্তারে বাড়ির দিলায় যে তা হইন তা খাবাই, আওলা দখলে আনিয়া খাবাই। 2-4 দিন বাদে কিন্তু বন্দায় বুঝিলি, 2-4 দিন পরে বন্দায় বুঝিলাই আমি ডেইলি 3-4টা মেডিসিন খাইতাম রে। আজ 4-5 দিন অতিবাহিত হইল, কোনো মেডিসিন নাই, কোনো ডাক্তার পরামর্শ নাই। আমার জাদুমণি নিলাম বাজার যায়, যে জাদুমণি বছরকে বছর গুজরিয়া যায়, বাবারে একটা এরার উঠোর প্যাকেটটা নিয়ে দিল না। এখন আমার জাদুমণি কমলা নিয়ে দে রে, আমার জাদুমণি আমারে আঙ্গুরা নিয়ে দে, আমার জাদুমণি আমারে মৌসুমি আপেল নিয়ে দে। সন্তানে যেমনে শুনছে রবি কান্নায় কইছেন তোমার বাবা দুনিয়া তুলে বিদায় নিবা। সন্তান নিলাম বাজার তুলে বাবার জন্য কমলা নিয়ে দিব, আনিয়ে বাবার হাত দিয়ে জাদুই আউড়ে তুলে দেখবো রে আমার বাবায় জমিন কমলা খাইতরা, আইজ আমার বাবায় জমিন আপেল খাইতরা, আর বেশি দিন আমার বাবা জমিন রইতা নাই। সন্তানের মন দুঃখাইব, বাবার ভাই সন্তানে চাইব, বাবায় জমিনও খাইবা, জমিনের মধ্যে চিন্তা করবা কারণটা কি রে। বন্দায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িবা, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় হাত তুলি আল্লাহ দরবার দোয়া করো, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের গুলাম দেবা করিয়া দেব। আয় আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে আমলে বদলাইলাম। ও মানুষে জমিন বেশ কান্দইল, যদি বন্দা জমিন বেমার তাহনি রে, আর যদি ছোট ছোট আওলা জমিন তাহই, ও ওলা মানুষে জমিনের মধ্যে বেশি কান্দইল নাই, কারণ সন্তান দাঁড়াইবা বাবায় জাদুরে দাঁড়িয়া জমিনের মধ্যে চুয়া গাইবা, বাবায় জাদুরে বোঝাইবা ও জাদু বললি আমি বাবা জমিনের মধ্যে বেমার, আমি বাবা যদি জমিন তুলে মারা যায়, জমিন বাবা জমিনের মধ্যে কান্দিও না। হায় রে হায়, বহু সন্তান জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। আইজ আমার বাবা জমিন নাই, দুনিয়া তুলে বিদায় নিছ। কয়েকদিন আগর ঘটনা হইল, আল্লাহর এক বন্দা জমিন তুলে বিদায় নিছ। আল্লাহর বন্দার মানুষে চোখের মধ্যে রাখছ 4-5 বছরের যাত, কত সময় বাদে বাবার দ্বার গিয়া কয়া বউটি যাও, ও আব্বু আজ গোসল করতাই নানি, তোমার জাতি বলে রে লইয়া মানুষে কইলা বাবা রে জমিনও খাল দিও না, তোমার বাবা জমিনও নাই, তুলিয়া তুলে বিদায় দিছে। এই বাচ্চায় মানে না, বাচ্চায় জানায় না রে
আমার আব্বু মরছিল না, আমার আব্বু জমিন ঘুমাইয়েছে, আমার আব্বু মরছিল না, এর কারণে বাইরে জমিন তনে বিদায় নিবাই। মানুষ যখন জমিন তনে মারা যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইলানি। আপনারা জমিনও দেখছো, মা বাবা যখন জমিন তনে বিদায় নে, সন্তান আদি মা বাবার সামনে চতুর্দিক করিয়া মার মুখেরি যায় রে বাবার মুখেরি যায়। সন্তান দিয়ে জমিল, মা বাবায় জমিন তুলে বিদায় নিতে, মানুষের জমিনের মধ্যে সামান্য সামান্য খান্দন নাই। মানুষের চোখের জল বাইর হয় কোন কারণে? মানুষ মারা যাওয়ার আগে নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা আনছয়। ৬০ জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে আয়। একজনে ফেরেশতা আয়া কইবা, ও বাসবাড়ি আঙ্গারি গুলোর বান্দা, তুমি জমিনের মধ্যে ৭০ বছর বাঁচিলাই, এই ৭০ বছর জমিনের মধ্যে দানা খাইলাই, এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিশলারে বান্দা। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি তামাম পৃথিবী ঘুরিলাম, তোমারে খাওয়াইবার মতন একটা দানা পাইলাম না। আল্লাহ তোমার রিজেক জমিন তলে উঠাই লইছ। ওই সময় বন্দায় শুনবা, শোনার পরে বন্দার মন দুর্বল হইব, হায় রে হায়, আমি এখন দুনিয়ার জমিন তলে বিদায় নিব। ওই সময় মানুষের চকুবায় পানি মারে। আরেকজন ফেরেশতা আইবেন যাবার বাদে, আয়া কইবা, বন্দারে তুমি জমিনের মধ্যে ৭০ বছর বাঁচিছ, তুমি তারা পাম্পর পানি খাইছ, মিনারেল ওয়াটার খাইছ, টিউবওয়েলের পানি খাইছ, এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিয়া দিছিলা। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, পৃথিবীর মধ্যে যত নদ নদী সাগর আছে রে, আমি সমস্ত দা ঘুরিলাম, কিন্তু তোমারে খাওয়াইবার মতন একটা পানি পাইলাম না। এর বুকের দাইয়ান সে যাব নয় আই ক তোরা দূরে সরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফেরেশতায় জানাইবা, ও বান্দা, তুমি জমিনের মধ্যে ৭০ বছর জমিনের জলপান করলাই, এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিছলা। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, পৃথিবীর সমস্ত নদ নদী সমস্ত তালাশ করলাম, তোমার খাবাইবার মতন একটা ফোঁটা পানি পাইলাম না। ও বান্দা, তোমার পানি বন্ধ হয়ে গেছে, জমিন সবর করো, কিছু সময়ের ভিতরে আজরাইল তোমার সামনে আইবা। ও সময় মানুষে খান্দন না, এর কারণে বাবা হল আমার ভাই, জমিন মরার সময় খান্দন তলে, আগে জমিন খান্দ নমাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করো, জোর জোরাইয়া জমিন চক্কর জল ছাড়ো রে, আল্লাহর জাত তোমার উপরে জমিন খুশ রাজি হইবা। বন্দায় জীবনের গুনার সামনে লইয়া যদি আল্লাহর দরবারে তওবা করেন, আর বন্দায় যদি জমিন খান্দ চকর পানি বাই রইব, এই চকর পানির কারণে আল্লাহ বন্দার চকুর জন্য দুজখের আগুন হারাম করে দিলাইবা। দাকাইকুল হাকায় কিতাবের নাম হইল মুকাশাফাতুল কুলুব। ও কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও একজন ব্যক্তির উঠানি হইব, আল্লাহর বান্দার আমল ওজন করা হইব, ওজন করার পরে দেখা যাইব আল্লাহর বান্দার নেকির পাল্লা হালকা এবং গুনার পাল্লাটা ভারী হয়ে যাইব। গুনার পাল্লা বাড়ি হইলে নোর ঠিকানা খান হইব জাহান্নাম, না নেকির পাল্লা হালকা। লগে লগে আল্লাহর যাতে অর্ডার করবা, হে ফেরেশতা হল যাও, আমার বন্দারে তুমি যেন খাননেও জাহান্নাম লইয়া যাও। হায় রে হায়। ও বাবা হল
কিয়ামতের ময়দানে কোনো মানুষে মাটি দেবার তাই নাই। আমি নজরুল ইসলামী আজ বয়ান করিয়া আল্লাহ কিয়ামতের ময়দান প্রত্যেক মানুষের মুখের মধ্যে আল্লাহ 90 লাগাইবা। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মানুষের জবানের মধ্যে মোহর মারাইব, 90 লাগানি হইব। বন্দায় জবান দিয়া কথা কওয়া সম্ভব হইতো না। এই যে দুইটা হাত আছে, আল্লাহর হুকুম হইব হাতে মাতিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটা হাতে কথা কইব। আর দুটা পাও আছে রে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে দুইটা পাও, সেই দুটা পাওই আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করব। কিয়ামতের দিন কইবা যে আল্লাহ এই দুই হাতে হইব যে 2026 ইংরেজি 6 জানুয়ারি বাঁশবাড়ি আঙ্গারিগুল জামে মসজিদ রায় 7:53 সময় আমি ওয়াজও আসতাম। আল্লাহ জানাইবা হাত, এর পিছনে কোনো দলিল আসেনি। লগে লগে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই যে দুইটা ভাব, সেই দুই ভাবের সাক্ষী দিব যে আল্লাহ তোমার বন্দা হাতে যে কথা হইতা সত্যি। কারণ আমি ভাওর উপরে বর করে করে ওয়াজও গিয়ে হাজির হয়েছে। কিন্তু মুখ দিয়া কোনো মানুষের কথা হওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? সম্ভব হবে না। এক ব্যক্তির উঠানি হইব, বন্দার জীবনের আমল ওজন করা হইব। করার পরে দেখা যাইব নেকির পাল্লা হালকা, গুনার পাল্লাটা বাড়ি হয়েছে। আল্লাহ অর্ডার করবা, হে মালাইকা হল আর দেরি করিও না, আমার বন্দারে তুমি তাই তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে লইয়া যাও। আমার বাবা হল, আমার ভাইয়ের বন্দা এইভাবে আল্লাহর সামনে দাঁড়াই রইব। আল্লাহ রাব্বুল আলামিনের বাসাইব, বন্দায় খালি খান দিব। কারণ এতিমের মতন বন্দা দাঁড়াই রইব, বন্দায় মাটি দেওয়ার তোলায় জমিনে এতিম রে মায়া করিও রে, মিসকিন রে মায়া করিও। জমিনের মধ্যে দেখবাই যখন ঈদের দিন আয়, ঈদগার সামনে এতিম মিসকিন হলে দাঁড়াই যায়। জানাই নানি ঈদগার সামনে এতিম খোলাস, যে সন্তানের বাবা জমিন নাই তার নাম হইল এতিম। রাসূলুল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে, তোমার করিবের মধ্যে রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে সুব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম মিসকিন গণের সঙ্গে ভালো ব্যবহার করিলাও। যে বন্দায় জমিনে এতিমরে মায়া করবাই, মিসকিন লে বন্দা মায়া করবাই, কাল কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে জান্নাতে রইবাই। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ মাইয়াইন, তোমার ভাই জমিন নাই, তোমার ভাইয়ের আওলাদ আছেন জমিনের মধ্যে 2 জন বা 3 জন অথবা 1 জন। ঈদের যখন মৌসুমায়, ঈদের সময় আয় সন্তানে মার কাছে কান্দে, মা কাপড় দেও। বাইরে জমিনের মধ্যে তোমার সন্তানরে দেওয়ার আগে তোমার ভাইয়ের আওলাদ তোমার জন্য এতিম, এটা আওলাদ রে জমিনের মধ্যে আনি আগে দেও। দেন্নানি সাসা নিরাম বাজার যাইবা, বাতিজার জন্য শার্ট আনবা, প্যান্ট আনবা। দাদা করিমগঞ্জ যাইবা, বিশাল তনে নাতির জন্য আনবা। নানায় খাবার আনিয়া দিবা, নানিয়ে খাবার আনিয়া দিবা রে। ময়াইতে জমিনও খাবার লইয়া পাঠাইবা। ইজাদুর বাবা জমিনও নাই, জমিনও খান দিব। ঈদের দিন সন্তানে সমস্ত খাবার বাইর করিয়া খাবার হয়েছেইব, আর জমিনের মধ্যে জোর জোরাইয়া খান দিব রে। আয় রে হায়, আয় ঈদের দিন আমার মামায় খাবার দিলা, নানায় খাবার দিস, আমার চাচায় দিলা, আমার নানায় দিছিল, মামায় সারায় দিলা। কিন্তু আমার বাবা জমিন নাই। আমার বাবা যদি জমিন রইতা আরো সুন্দর খাবার আনিয়া দিলা। আওলাদে বাবার মায়ার কারণে জমিন খান দিবা। এতিম বাচ্চাইন ধরে মায়া করিও। আল্লাহর বন্দা এতিমের মতন দাঁড়াই রইব। দোটা চকুবাই বন্দায় জোর জোরাইয়া জল বাইর করব। আল্লাহ জানাইবা, ও বিরিজটা করে দাও রে, আমার বন্দার তুমি টাইম দুজখের মধ্যে লইয়া যাও। ও সময় কিতাবের মধ্যে আনয় আল্লাহর বন্দার চকুর এক সাপ বুড়ির জবান আল্লাহর হুকুমে খুলিব। এই বুড়িয়ে জানাইব রে বামুল্লা,
আয় কিয়ামতের ময়দানো তোমার বন্দার লগে আপনি বালা ব্যবহার করলাই না কোন কারণে? বলে আয় আল্লাহ, তোমার বন্দায় জমিনের মধ্যে তোমার ডরে এবং বয়ে জমিনের মধ্যে খান্দিছে, খান্দিতে খান্দিতে চকর বানিয়ে বুড়ি পর্যন্ত বেজিয়া গেল। আয় কিয়ামতের ময়দানো তোমার বন্দার লগে বালা ব্যবহারটা করলাই না। রব্বুল আলামিনের রহমতের ভান্ডার জুস মারবো, আল্লাহ জানাইবা ও ফিরিস্তা হলাও রে, আমার বন্দায় জমিনের মধ্যে আমার ডরে আমার বয়ে জমিনও খান্দিছে, আমি মনি রব্বুল আলামিন খুশ হয়ে গেলাম। আমার বন্দার খান্দনের কারণে 10টা চকুর জন্য আমি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে তোমরা জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন কান্দি ভাই, বন্দার চকুর পানি বাই রইব। হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আল্লাহ কিয়ামতের ময়দানও এই বন্দার 10টা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইবা আমার ফেরেশতা হল আমার বন্দার জন্য 10টা চক্ষুর জন্য আমি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলাম। সামান্য পরে ঘোষণা হারিয়ে ঘোষণা দিবা, এই বন্দার 10টা চক্ষুর কারণে আল্লাহ গোটা শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়াই জমিনের মধ্যে তওবা করিও রে, 5 ওয়াক্তের নামাজ জমিনে পড়িও, নমাজ পড়িয়া তওবা করিও, তোমার জীবনের গুনাহ সামনে রাখি আল্লাহর দরবারে তওবা করিও। আল্লাহ তওবাকারীরে জমিনও বড় ভালো পায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় তওবাকারী এবং অপবিত্রতা তো যারা বাঁচিয়া হয়, গুনার খাম তলে বাঁচিয়া হয়, গুনার খাম যাইলা এরারে আল্লাহ রাব্বুল আলামিনে ভালো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ জমিন তান গুনামের জন্য বানাইছো, আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বান্দা বান্দি। আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। কার লগে? মাথইন না, মা বাবা প্রথমে খার ইবাদত তান্তানরে সাউ কোনটা দিতরা। আমি আরো তোলার সময় অসুবিধা হলনি আপনার জি, আরো তোলার সময়ের বাদে বক্তব্য রাখবই বলেন দিলাই না, আপনার আর অসুবিধা এমনি সাউ ব্যবস্থা করে দেখা আপনার আর আমন্ত্রিত অতিথি ধরনের ফায়দা মিলে বার করিয়া চাও। মাদারির জন্য 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানুর মধ্যে আমার নবীজির মাথা মোবারক ছিল। আল্লাহর নবীর মাথার দ্বারা পানির বর্তন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির বর্তনের মধ্যে হাত মারয়, আমার নবীজির 10টা ঠোঁট মোবারক ভিজাই দেন। ওই সময় দেখা যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, এনার নাম হইল হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুর রহমান বিন আবু বকর নবীজির খেদমতে উপস্থিত হইছেন, হাতের মধ্যে একটা মিসওয়াক, এইভাবে মিসওয়াক করিয়া নবীজির খেদমতে উপস্থিত হয়, আল্লাহর হাবিবের সামনে আইছে। ওই সময় দেখা যায় রাসূলুল্লাহ আব্দুর রহমান বিন আবু বকর ভাই চাইল না, শুধু খালি হাতর মিসওয়াক করে ভাই নবীজি চাইতেছে। কোনো কোনো মানুষ আপনার নয়া কাপড় চোপড় লইলে খুব মানে চাই না মাথই না, এটা মা বই নকলর এই আমলটা খুবই ভালো।
এই 3-4 বোন যে 3 বাদে বাপর বাড়ি নাইগর যাইবা বুবু ই আড়ি কান্তনে লইছে আর ঘরে নিয়ে সুলতানাতন যে জুয়ে দিছে ও ইটা দিবা আমার ঘরে আন্দু গিয়া লই বেটিন তারি খাসলত আছে যত সুন্দর লইয়া দেওয়া হবে না ও হেনরও খান খাটি গেছে আমার গাঁৱত এক বেটা আসলা রেকর্ডিং করাইছে নাম হইতাম না বুঝাইছে হয় এই মানুষ আমার আগুয়াল মানুষ কিন্তু তান পরিবার যাই খুব সরল সোজা বেটি এখনো অব আছে বাজার তো নেই ঈদের সময় গিয়ে হাড়ি লইয়া আনছেন খুব দামি হাড়ি আইসতো নেই তা 15-16 বছর আগর কথা হর সময় হাড়ি লইয়া দিচ্ছেন বেটায় তান বেটিরে দিতরা মাস্টর মানুষ বুধবার 700 না 750 দিয়া নিয়া দিয়া কালার কিছু এক গুমাইল কালার কিন্তু স্ট্যান্ডার্ড কাপড়টা আনিয়া কইছে নৌ নেও কইছে ইকান কথা বলে না 250 টাকা ও হাড়ি মালাইয়া হয়ে গেছে আর উন্দালো গিয়া মুশকিল আরম্ভ হয়েছে সারা বছরে একদিন 250 টাকার হাড়ি আর পিন্দিতাম এই মানুষ আবার বিথালি আসলা হইলা ব্যবহার বুধবাইছে চাটা কুন্থা নাই এদিন আর হান্দেশ বন্ধ হয়ে যায় আবার এই বাজারও গেছেন গিয়া 220 টাকা দিয়েও যে বটফা থালা বড় বড় বুধবাইছেন মার্কিনর কাপড়ের দিতে আনিয়া দিছেন আর ইটা মারি ফেলাই ও নেও খুঁজলাম কম দিয়া কুলাই দিতাম পারছি না 920 টাকা অত পয়সা করছে লাগে বুধবাইছেন ও বেড়া হইলা বেঠি হ্যাঁ অত পয়সা করছে লাগে 900 উপরে বুধবার আনি আর 220 হাড়ি বললাম তে হজরত আব্দুর রহমান বিন আবু বকর নবীজির খেদমতে উপস্থিত হয়েছে নবীজি থান বাই চাই না শুধু খালি মিশা করবাই চাই আমার বাবা হল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলেছে হযরত আয়েশা সিদ্দিকা ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন আমি আয়েশা আপনার মিশাটা নিয়া দিলাইম রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা আর দেরি করিও না অতি সত্বর আমার মিশাটা নিয়া দেও আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির মিসওয়াক মুবারক আনিয়া হাত মুবারক দেন আল্লাহর হাবিবে মুখ মুবারকের মধ্যে ঢুকাইছ ওই সময় দেখা যায় মিসওয়াকের সামনাটা হইল শক্ত কষ্ট হয়ে যায় হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন আমি আয়েশা আপনার মিসওয়াকের সামনাটা নরম করিয়া দেব রাসূলুল্লাহ হাতের মধ্যে দেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দা লাগলো না চাকু লাগলো না প্লাসও লাগলো না আখরিয়া এইভাবে দাঁতর মাধ্যমে খামর মারিয়া আল্লাহর হাবিবর মিশা করে সামনাটা নরম করিয়া দেন রাহমাতুল লিল আলামিন হাত মুবারকের মধ্যে লইছ উচিত ছিল নবীজির জলের মাধ্যমে দৌত ভরতানানি রুমালের মাধ্যমে মুছিতানা নবীজির দই চলনা মুছি চলনা মা আয়েশা সিদ্দিকার মুখর মিশা কানিয়া আমার নবী মুখ মুবারক ঢুকাইছেন সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ ও তার নাম তো নানি মায়া মাতো না ও তার নাম হইল ভালোবাসা খালি মায়া তোমার আগে আমি মরে দিতাম ইলা কই না এটা উঠেন আজ বাক্কা 2 বছরে আইসি থোড়া ওয়াজ হোক না এমনি খালি মায়া এই নমাজ পড়িয়া বইয়া গপ দজনে তোমার আগে আমি মরে যাই না তুমি আগে আর যে তুম তোমার বইল এম কইবা বললা আর বললা বেঙ্গালুরু নাই কুন্তা নাই কি গে বাড়িতে রাখছে বুঝাইছে ও এরার নাম হইল বেটি সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিবর আমার মা খলর লগে গিলামায় আসলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের মধ্যে ঢুকাইছেন লালা লাগছে নানি লাগছে আল্লাহর হাবিবে জমিল 3টা জিনিসে পছন্দ করতা এর মধ্যে একটা হইল আমার নবীর নারী যাত্রে জমিন বালা ভাইটা কওনা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে আমার আগে আলোচনা করিয়া গেছেন অত্র এলাকার গৌরব
বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন ফখরুল ভাই, আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার প্রাণপ্রিয় ভাই, তাহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসার মহামান্য সুপারিনটেন্ডেন্ট আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছে। আল্লাহ তান বন্দার হায়াতের মধ্যে বরকত দান করুন, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এটা আপনারারও এক গৌরব, কারণ গোটা বরাকবেলি ভারত বাংলা দৌড়াইতরা খানো বাড়ি বলে বাস বাড়ি গেলাম, বাস বাড়ি। কোনো কোনো জিনিসের কারণে কোনো জিনিসের দাম বাড়ে, কোনো মানুষের কারণে কোনো জায়গার দাম বাড়ে, বাড়ে না দাম বাড়ে। এটা আপনারা এক খুশকিসমত। আজ আল্লাহর বন্দা কোথাও যে আপনারা সময় দিলাইছে, বুঝেছেন? ইলা টাইমে নিয়ম আসলো জুয়োর বাদে দিয়া বিদায় দিলে এটা, কারণ বাইরে গেলে আরো তোলা ফায়দা আছে, বুঝতে এর বাদেও তো না করতে পারছেন না এলাকা হিসাবে বললেন। আমি আপনার আর এই জায়গা আরো 2বার আইছি, খালি গতবার আইতাম পারছি না, খুব আমারে কইছেন আমি সময় দিয়ে পারছি না, আপনারা বেজার হয়েছে। এবছরও আমার ভাই আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব 4-5 দিন লাস্টে বলছেন, ও ভাই যদি আও না একটা ডেট দেও না, তো মানে মনে করবা মানে আপনার আমার কিতা বেড়া আছে, বুঝাইছে? কারণ আপনারা একুয়া মাহরে তাই না আপনারা গ্রামের সমজাইলা, তার কথাও তো মানা লাগবো। আরেকদিন আমি দাওয়াতে খান দিলে তাই তো রাখা লাগবো না, লাইন সাবুই বাজু ক্লিয়ার রাখা লাগবে। ও 6 জানুয়ারি ডেটটুকু ফিক্সড হয়েছে। ইনশাল্লাহ ওয়াজ চলের আমি আপনার আর খেদমতে উপস্থিত। মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করতাম, আপনারা অত ওয়ামা করে দাওয়াত দিচ্ছেন, কিন্তু আরও দেখি আর প্রধান অতিথি ডরও করেন, বুঝাইছেন? এই উপযুক্ত নাই, এর বাদেও দিলেইছেন। আমি আশা রাখি আল্লাহর দরবারের সাহায্য সাইয়ার দেবা মৌলা, আপনার বন্দাবান্দি হলে বড় আশা করিয়া দাওয়াত দিচ্ছেন মাহবুব। আল্লাহ আপনার বন্দাবান্দি হলোর সামনে আমারে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান করুন, সারাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহই দান। কোনোদিন খেওরের ওয়াজ খুব ফুটিব, কোনোদিন খেওরের হইত না। এটা আল্লাহর হাওলা, তাওয়াক্কুল আলাল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে মানবগুলি জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। হকানা সুবহানাল্লাহ। তোলা জুড়ে মাতিবা আমার লগইব না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জাতে ফরমাইন, আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি, সুবহানাল্লাহ। এর কারণে অন্য যত মানুষ আমার সামনে আপনারা বোয়াত আসেন, ইলা কোনো মানুষ আসেন নিজে এনর বা চাইতে মানুষের খালি রাগ উঠে, বুঝছেন না? ইলা কোনো মানুষ আসেন নিজে এনর বা চাইতে বুড়া লাগে, জি না? কারণ জান বা চাইবা তান বা চাইলে একটা মায়া লাগে, লাগে না? মায়া লাগে। কারণ কিতা? আল্লাহ রাব্বুল আলামিনে তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ সৃষ্টি করছেন। এর কারণে মানুষের মুখের মধ্যে আলাদা একটা মায়া আছে, সুবহানাল্লাহ। হাদিস শরীফে নিষেধ আছে খেওরের মুখও মারতাম না। আমরা তো প্রায় সময় আমরা নিজের ছেলেরে, নিজের মেয়েরে, নিজের বাইরে, নিজের বনিরে, আর কম্পালসারি হয়ে গেছে নিজের স্ত্রীরে, বুঝাইছে? নিয়ন তোলা বেশ ঝামেলা থাকে, আমরা মুখও মারি না, মাথই না। আমি অনুরোধ করি হই আর কোনো মানুষের মুখও আপনারা আঘাত করবে না, কারণ আল্লাহর জাত এই বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ কিতা? আল্লাহ রাব্বুল আলামিনে নিজের কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল পয়দা করছে, আরও মুখের উপরে যে মানুষে মারবা এই মানুষের উপরে আল্লাহর জাত নারাজ হয়ে যাইবা। আমরা চেষ্টা করতাম মানুষের মুখের উপরে আমরা আঘাত করতাম না। আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুন, সারাই হোক আল্লাহুম্মা আমিন। কিছু কম মানে কইছো, কারণ মাঝে মাঝে বলে কিছু আদায় করতে, বুঝাইছে? আজ বহুত মা বই নকলে দোয়া করবা না যে নজরুল ইসলাম বাবাই তো মুখর মাইর করে, বুঝাইছে? কারণ বেটিনতে তো বড় চিন্তার তা হয়। এর কারণে এই জমিনও
আল্লাহ দুইটা জাত পয়দা করছেন, এক জাত ইনসান জাত আর এক জাত হইল জিন্নাত। কিতার লাগি বলে আল্লাহর ইবাদত করার লাগে, আমরা সারাই জানি। আমার বুজুর্গান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার মানুষ সকল, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ দুইটা জাতরে পয়দা করলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ আমরা রে জমিনও পয়দা করছেন। হোক না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুইটা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না আসেনি। প্রত্যেক জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। রব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানবজাত, তোমরা কোন কারণে সেটা বুঝতে পারো না। গাছে আল্লাহ আল্লাহ করে করে নাই, মাছে আল্লাহ আল্লাহ করে, যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে। কিন্তু আল্লাহ মানব কুলে জন্ম দিয়েছে 18,000 মখলুকাতের মধ্যে 800 মখলুকাত